টানা এক মাস তাপপ্রবাহ থাকার পর রাজধানী ঢাকা সহ সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। তবে ভ্যাপসা গরমে মানুষ কিছুটা অস্বস্তিতে আছে। আবহাওয়া অফিস বলছে, আগামীকাল থেকে পরবর্তী এক সপ্তাহ থাকবে না তাপপ্রবাহ। সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। টানা এক মাসের তাপপ্রবাহ ও তীব্র গরম উপেক্ষা করে কর্মব্যস্ত রাজধানীতে মানুষকে ঘর থেকে বের হতে হয়। বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের এই গরমে তাপ উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বলছেন, এমন গরম আর কখনো দেখেননি তারা। কষ্ট তো হবে, গরমটা খুবই পড়তেছে। গরমটা তো অসহ্যজনক, খুব তাপ এবং শরীর ঘামাইয়া কষ্ট হয়ে যায়। যাদের মনে করেন প্রেশারের রোগী বা অন্য যারা বয়স্ক লোক, তাদের জন্য সমস্যা। গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। বাচ্চাদের নিয়ে থাকা বড় মুশকিল হয়ে যেতে আছে। এই গরমে একটু প্রশান্তি পেতে পথে বেরিয়ে মানুষ খাচ্ছে ডাব, শরবত, আখের রস সহ নানা কোমল পানীয়। এসব কতটুকু স্বাস্থ্যকর সেটাও দেখার কোনো সুযোগ নেই। টানা তাপপ্রবাহের গরমের পর রাজধানী ঢাকা সহ দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত। রোদের তাপও খানিকটা কমতে থাকায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করছে। যখন তাপদাহ আসে তখন আমরা বলি গরম গরম, তো আগামী বছর যে গরম হবে না এটা তো না, গত বছর যে গরম হয়নি এটা তো না। এই গরমের সময়টাতে আমরা বলি গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদের বর্ষাকালে কেন মনে থাকে না যে গাছ লাগাতে হবে? আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে এক সপ্তাহ থাকবে না তাপপ্রবাহ। বজ্রপাত সহ সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকে থেকে কিন্তু সারা দেশেই আপনার বৃষ্টিপাত, বজ্রঝড় সহ এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং আজকের যে 24 ঘন্টার যে ফোরকাস্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের 2-1 জায়গায় বজ্রঝড় সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। স্কুল খুলে যাওয়ায় রবিবার সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে পৌঁছতে দেখা যায়। তবে অভিভাবকরা জানান, বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় সন্তানদের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এসি না হোক, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা থাকলে বাচ্চারা, যেহেতু এই গরমে সবাই অনেক বাচ্চা একসাথে গাদাগাদি করে বসতে হয়। স্কুল খোলা রাখা দরকার ছিল এবং ঢাকা পর্যাপ্ত স্কুলের সে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা। দরকার হয় স্কুলে জেনারেটর আছে, জেনারেটর চলে না। প্রকৃতির বৈরিতার সাথে পাল্লা না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ অভিভাবকদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।